জয় রাধা গোবিন্দ জয়। ঠিক আছে, সামনে পঞ্চতত্ত্ব আর নিম কাঠে নিতাই গৌর আছে। নিতাই গৌর আছে, ওটা নিম কাঠের না? নিম কাঠে, পুরো নিম কাঠে নিতাই গৌর। এবং কল্যাণী সীমান্ত বেলঘরিয়া এসে পৌঁছলো, 1 নম্বরে দিয়েছে। এ হলো বেলঘরিয়া স্টেশন। আমি যাব 4 নম্বর দিয়ে টোটো ধরে আজকে যাব নিমতা কালীবাড়ি। এবং আমার গন্তব্যস্থল হচ্ছে নিমতা কালীবাড়ি। চলুন নিয়ে যাই। এই 1 নম্বর দিয়ে এবারে এই ওভারব্রিজ দিয়ে নেবে এই ওভারব্রিজ দিয়ে নেবে যেতে হবে টোটো স্ট্যান্ডে। টোটো ধরে নিমতা কালীবাড়ি নিয়ে যাব। কালীবাড়ি যেতে গেলে ঠিক এই পোলটার আগে নামিয়ে দেবে। আর এইখানে নেবে আর এই দিক দিয়ে যেতে হবে নিমতা আদি কালীবাড়ি। এই হলো ঢোকার মুখ। এইখান দিয়ে নিমতা আদি কালীবাড়ি আজকে আপনাদের নিয়ে যাব। চলুন আজ নিয়ে যাই নিমতা আদি কালীবাড়ি। ওদের অষ্টপ্রহর হচ্ছে অনুষ্ঠান, সেই উপলক্ষে আজকে আপনাদের নিমতা কালীবাড়ি এনেছি। কালী টেম্পল রোড হয়ে যেতে হবে। এই কালী টেম্পল রোড, এই রোড হয়ে যেতে হবে। নিমতা কালীবাড়ি আদি কালীবাড়ি হরিসভার পরিচালনা নিমতা আদিবাসী কালীবাড়ি টেম্পল রোড 9 থেকে 10 তারিখ 11 তারিখ পর্যন্ত অষ্টম পর অনুষ্ঠান করছে, সেই উপলক্ষে আজ আপনাদের নিমতা কালীবাড়ি নিয়ে এসছি। হরিসভার যে নিমতা আদিবাসী বৃন্দ যে অষ্টম প্রহরের হরিনাম অনুষ্ঠান করছে, সেইটা আপনাদের কাছে তুলে ধরব। 9 মে থেকে 11 মে 2025 শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আমি শনিবারের অনুষ্ঠানটা আপনাদের কাছে তুলে ধরছি। এই অষ্টম প্রহর যে হরিসভা চলছে সেইটাই আপনাদের আজকে তুলে ধরছি। এই হরিসভা পরিচালনায় হচ্ছে নিমতা অধিবাসী বৃন্দ। এই নিমতা কালীবাড়ির হরিসভা কিন্তু বহুত প্রাচীনতম। নিমতা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 24 পরগনা জেলার ব্যারাকপুরের 2 নম্বর ব্লকের উত্তর দমদমের একটি এলাকা। এটি কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির আওতাধীন এলাকার একটি অংশ। এখানে অষ্টম প্রহর যে অনুষ্ঠান হচ্ছে নিমতা, তা দেখুন কত সুন্দরভাবে তারা এই অনুষ্ঠানে নাচছে, নাম গান হচ্ছে, সেগুলো আপনাদের কাছে একটা ব্লকের মাধ্যমে তুলে ধরব। চলুন দেখুন কত সুন্দরভাবে নাচছে, গান গাইছে। আর এইটা হলো হাঁড়ি কাঠ। এখানে হচ্ছে ভক্তরা মোমবাতি ধূপ নিবেদন করে। আর এই হলো
মন্দিরে নাট মন্দির বিশিষ্ট, একচালা কত চূড়ায় পিলার বিশিষ্ট নাট মন্দির। পিলারগুলো দেখুন কত এভাবে, আর কত বড় নাট মন্দির, এটা আপনাদের কাছে তুলে ধরলাম। নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। উত্তর 24 পরগনা নিমতায় রয়েছে আদিকালী মন্দির। জনশ্রুতি রয়েছে এই মন্দিরের বয়স প্রায় 800 থেকে 1000 বছর। বর্তমানে মন্দিরটি 1903 সালে অর্থাৎ বাংলার 1310 সালে প্রতিষ্ঠা করেন বেহালা লাবণ্য চৌধুরী। বেলগড়িয়া বিরাটি রেল স্টেশন থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে কালী টেম্পল রোডে এই মন্দির অবস্থিত। 2 রেল স্টেশন থেকে অটোতে, বাসে বটতলা বা নিমতা কালীবাড়ি টেম্পল রেস্টবে নেবে মায়ের বাড়ি আসতে পারেন। এই মন্দির প্রতিষ্ঠিত দেবী কালী ছিলেন ডাকাতের আরাধ্য দেবী, এমনই কাহিনী শোনা যায়। স্থানীয়দের মুখে পড়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবার এই মন্দির মূর্তি প্রতিষ্ঠা করে। জানা যায় মন্দির সংলগ্ন জলাশয় থেকে মায়ের মূর্তি উদ্ধার করে শতাব্দী প্রাচীন এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী। একটি কিংবদন্তি অনুযায়ী সাবর্ণ রায়চৌধুরী পরিবার কোনো পুরুষ ও স্বপ্নাদেশ পেয়ে মন্দির সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করেন মায়ের মূর্তি। জনশ্রুতি অনুযায়ী 17 শতকে সাবর্ণ রায়চৌধুরী পরিবার লক্ষ্মীকান্ত দ্বিতীয় পুত্র গৌরীকান্ত বিরাটি নিমতা অঞ্চলে কাছারি বাড়ি গড়ে বসবাস শুরু করেন। সেই সময় জমিদারি পরিদর্শনের জন্য পালকি চেপে তিনি নিমতায় দিয়ে যাচ্ছিলেন। ঘন জঙ্গলের মধ্যে মঠ পুকুর নামে ওই পুকুর পাড়ে তিনি বিশ্রাম নিতে পালকি থামান। পুকুরের জলে নিজে তৃষ্ণা নিবারণ করেন। সেই রাতেই জমিদার গৌরীকান্ত মা কালীর স্বপ্নাদেশ পান। পরের দিন সেই মঠ পুকুর থেকে 4টি কৃষ্ণবর্ণের প্রস্তর খণ্ড উদ্ধার করেন। 2টি প্রস্তরখণ্ড দিয়ে নির্মিত হয় দেবী কালীর মূর্তি, আর মঠপুকুর লাগোয়া ফাঁকা জমি মন্দির নির্মাণ হয়। প্রতিষ্ঠিত বিগ্রহ শুরু হয় পুজো অর্চনা। বাকি 2টি প্রস্তর এখন মন্দিরের ওঠার সিঁড়ির 2 পাশে রয়েছে। অনেকে এদের কালীর বোন বলেন। মন্দিরে ওঠা সিঁড়ির 2 পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের প্রস্তর মূর্তি। আর একটি মতে মঠপুকুর জেলেদের জাল আটকে গিয়েছিল। পরে সেই কৈবর্ত স্বপ্নাদেশ পান যে মায়ের কথা মতো উদ্ধার করা হয় প্রস্তর খণ্ড, যা দিয়ে মূর্তি গড়া হয়। কালী মন্দিরটি একটি চূড়া স্থাপত্য শৈল নির্মিত আদি কালী মন্দির। মূল মন্দিরের সঙ্গে রয়েছে নাট মন্দির, এক পাশে শিব মন্দির আর অন্য পাশে রাধা গোবিন্দর মন্দির। মঠ পুকুরের জলে মায়ের ভোগ ও আবর্জনার কাজ করা হতো, কিন্তু এখন আর সে ব্যবহার করা হয় না। মন্দিরের বিগ্রহ দ্বিভুজা মা, হাস্যময়ী, প্রসন্ন বন্দনা স্থায়িত এবং শবশিবের ওপরে দণ্ডায়মান তিনি। দেবীর ডান হাতে খড়গ, বাঁ হাতে বরাভয় মুদ্রা আর গলায় মুন্ডমালা, মাথায় সোনার মুকুট। তিনি লোল জিহ্বা ও বিশিষ্ট দেবী মায়ের পূজা হয়। সিদ্ধ কালী মন্ত্রে 7 জন পুরোহিত পালা করে এখানে পুজো করেন। স্থানীয়রা বলেন মন্দিরের মা জাগ্রত। রাত্রির বেলা ধূপের গন্ধ পাওয়া যায়, নূপুরের আওয়াজ নাকি শোনা যায়। মন্দির খোলা হয় ভোর 4টে, শুরু হয় মায়ের পুজো। ভোগ হওয়ার পরে মন্দির বন্ধ হয় বিকেল 4টে। মন্দির খোলা সন্ধ্যা আরতির পর মন্দির বন্ধ হয়। মায়ের নিত্য পুজো হয়। এছাড়া প্রতি অমাবস্যায় বিশেষ পুজো
কার্তিক মাসে কালী পুজো। এই মন্দিরের প্রধান উৎসব রাধা গোবিন্দের হচ্ছে মন্দিরের রথযাত্রা ও মহাসমারোহে। আপনাদের এই মন্দিরে আজ এনেছি রাধা গোবিন্দ মন্দিরের যে অষ্টম প্রহর উৎসব চলছে সেইটা একটা ব্লকের মাধ্যমে তুলে ধরব। সেই জন্য এই মন্দিরে আপনাদের এখানে এনেছি। দেখুন কত সুন্দরভাবে এই উৎসব হচ্ছে। আপনাদের যে অষ্টম প্রহরের অনুষ্ঠানটা হচ্ছে ভাস্করবাবু, তা আপনাদের এই অষ্টম প্রহরটা কত বছর ধরে হচ্ছে এবং কোন সময় পালন করেন আর কতদিন চলবে আর কি কি ব্যবস্থা আছে এর জন্য? আমার বয়স এখন 56। হ্যাঁ এই বয়স অনুযায়ী আমি দেখবে আমাদের এটা 4 পুরুষ চলছে। হ্যাঁ মানে আমার ঠাকুরদাদা ঠাকুরদাদা তারা এসে এই অষ্টম প্রহর শুরু করেছিল এবং এটা খুব জাগ্রত আমাদের। কালকে ভোগের গানের পরেই বৃষ্টি আরম্ভ হবে আর আমাদের বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাস। এবার করোনার জন্য আমাদের শ্রাবণ মাস অব্দি হয়েছিল, কিন্তু বৈশাখ থেকে জ্যৈষ্ঠ কভার করে না। এবং অষ্টম প্রহর কাল রাত্রিরে অধিবাস হয়েছে। অধিবাস হওয়ার পর আজকে ভোর 5টায় নাম ধরা হয়েছে। এই এখন সারাদিন চলবে, আরও দল আসছে প্রত্যেকে। এবার কাল সকাল 6টায় নাম ভঙ্গ হবে। পুরো নিমতা গ্রাম ঘোরা হবে, নগর কীর্তন পুরো নিমতা পুরো একদম নিত্য ঘোরা হবে এবং প্রত্যেকে বাড়িতে বাড়িতে যাওয়া হয় আমাদের, সবাই জানে এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তারপরে আমাদের 2টো থেকে ভোগের গান আরম্ভ হবে 4টের সময়। যেই গান শেষ হবে বৃষ্টি আরম্ভ হবে। এটা আমাদের মানে আমাদের এটা রাধা গোবিন্দের নাম হয়। রাধা গোবিন্দ অষ্টম প্রহর। অষ্টম প্রহরায় রাধা গোবিন্দের নাম হয়। অষ্টম প্রহর তো সব জায়গায় হরে কৃষ্ণ হয়, কিন্তু আমাদের এখানে রাধা গোবিন্দের নাম প্রতিষ্ঠা হয়েছিল। সামনে পঞ্চদত্ত আর নিমকাঠে নিতাই গৌর আছে। নিতাই গৌর আছে, ওটা নিমকাঠের না? নিমকাঠে, পুরো নিমকাঠে নিতাই গৌর এবং এই প্রতিষ্ঠা। আর কয়েকটা দেখলাম ওই পিলারে মূর্তি মতন কাজ করে রাধাকৃষ্ণের মূর্তি করেছে। মেন পুজো হচ্ছে ওই নিতাই গৌর আর পঞ্চদত্ত। 7টা আসন আছে ওখানে। 5জন দাস অনুদাস নিতাই গৌর এরা পঞ্চদত্ত মিলে এদের 7টা আসন করা হয়েছে। 7টা আসন দেখলাম তো। 7টা আসন করা। এটা আমার অনেক পুরনো। এটা আপনাদের কালী মন্দিরের বয়স। তার পরে এইটা আপনাদের তো দক্ষিণাকালী। দক্ষিণাকালী আমাদের বামাচরণ কালী সাবর্ণ রায়চৌধুরী। আপনারা যদি 15 অংশ কিনে নিয়েছিল এটা, মানে আপিংয়ের এতে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা আমাদের পূর্বপুরুষ। ঠিক আছে, আপনারাই সেবাদার। আমরা সেবাই। আর 2 ঘর আছে তারা পুরোহিত, মানে সাবর্ণ চৌধুরী পুরোহিত, কিন্তু আমরা সেবাই। আমাদের ঠাকুরদাদা আমাদের নৈহাটি ভাটপাড়া আছে আমাদের দেশ। নৈহাটি ভাটপাড়া রানীকে স্বপ্ন দিয়েছিল মা, এবং এইও স্বপ্নের রাধাকৃষ্ণ। এও স্বপ্নের আর শিবও স্বপ্নের। এখানে স্বপ্নের সবই স্বপ্নে পাওয়া। আমরা প্রচার করছি যে আপনারা সবাই আসুন, আমাদের মায়ের মন্দির দর্শন করুন। ডাকলে এখন রাত্রে যদি আমাদের আশেপাশে কারো বাড়িতে কুকুরের আওয়াজ পাবেন, এখনো কুকুরের আওয়াজ পাওয়া যায় 2 থেকে 2:30। আচ্ছা, এখানে মা মনসার একটা এটা করে দিয়েছে গঙ্গা মন্দির, যে গঙ্গা মন্দির। এই নাকি মা এখান থেকে উঠেছে। মানে এখান থেকে উঠেছে পাথর ছিল। মা এখান থেকে উঠেছে পাথর তৈরি সেই শিলা। আর এইখানে অনেকে গন্ডি কেটেও তো মনস্কামনা করে। তাহলে মাঝখানে হাড়িকাঠও আছে। পুকুরের মাঝে জাল আটকে যায়, ওই হাড়িকাঠটা তোলা যায়। তাহলে কালকে 64 মহান্ত হবে, মানে 64টা মালসা হবে। 64 ওই সব মিশিয়ে সব রকম, মানে 17 রকম ফল, যত রসালো মিষ্টি দিয়ে 64টা মালসা হবে। তারপরে 300-400 লোক খাওয়ানো হবে। কালকে তো অনেক বড় অনুষ্ঠান হবে। 300-400 লোক খাওয়ানো হবে। আজকের জন্য তো ভোগ হচ্ছে, ভোগ তো হচ্ছে। এবার কালকে 300-400 লোক খাবে, পোলাও চাটনি এগুলো সব। কাউন্সিলর আছে, তার সে পুরো ভোগের খরচা সে দিয়েছে 30,000 টাকা। মানে একজন আমাদের চেয়ারম্যান দিয়েছে। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর শুক্লাচার্য সে দিয়েছে। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিন্দু মাধব বিশ্বাস, আমাদের বিন্দু মাধব দাস, আমাদের এখানে সব ডোনেশন নিয়ে যায়। আমরা চাঁদা তুলি না, মানে চাঁদা তুলতে লাগে। চাঁদা তুললে কোটি টাকা উঠবে, তুলি না। ওই ডোনেশনেই সব করে দেয়। এখানে 1 টাকা করে দিল, এখানে যদি 100 বাড়ি থাকে তাহলে 1 লাখ টাকা। আপনাদের নিমতা কালীবাড়ি তো খুব জাগ্রত। অনেক জাগ্রত, অনেক
দাও। মানে ডাকলে আমরা সারা কালী পুজো চাঁদা তুলি না, কালী পুজো এখানে আর এ হলো বামা কালী। হ্যাঁ, বামা কালী, বাম পা আগে। দু হাতের কালী কিন্তু। সেই জন্য আপনারা আবার দেখেছি রামকৃষ্ণদেব সারদা রামকৃষ্ণ ঠাকুর পুজো করেছিলেন এখানে, রামকৃষ্ণদেব স্বয়ং এসেছিলেন। গ্রামে এসে পুজো করেছিলেন। এসছিলেন। হ্যাঁ, রামকৃষ্ণদেব স্বয়ং এসেছিলেন একাধিকবার। এখানে দূর দূরান্ত থেকে অনেক আমরা চাইছি আরো লোক আসুক, মাকে এসে জানা সব তাদের মনোবাসনা পূর্ণ হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। তার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, মায়ের আশীর্বাদ। চলুন আপনাদের মঠ পুকুরে নিয়ে যাচ্ছি, পবিত্র মঠ পুকুরে নিয়ে যাচ্ছি। এখানকার দেখুন তুলসী মঞ্চ, এদিকে দুটো তুলসী মঞ্চ, একে প্রতিমা রেখে দিয়ে গেছে। ইন্তাকালী বাড়ির মঠ পুকুরে নিয়ে যাচ্ছি। এই পবিত্র মঠ পুকুরে আপনাদের দর্শন করাচ্ছি। এখানে এসে স্নান করে অনেকে গণ্ডি কাটে, যারা মনস্কামনা করে, সেটাও আপনাদের তুলে ধরলাম। জলাশয় খুব পবিত্র জলাশয়। এই জলাশয়ের কি আমি কখনো দেখিনি জল শোকাতে। আমি যখনই দেখি ভরাট জল, এই গরমের মধ্যেও দেখুন জল, দেখুন পুরো ঘাট পর্যন্ত। এই পবিত্র জলাশয় থেকে মাকে পাওয়া গিয়েছে। আমি মা মনসার মন্দিরে নিয়ে যাচ্ছি, মন্দিরে নিয়ে যাচ্ছি, ধাপে ধাপে উঠছি। এখানে মা গঙ্গা বিরাজ করছে। এই তো সামনে বাৎসরিক ছিল 5 তারিখে, বৃহস্পতিবার পড়েছে। মা গঙ্গা বিরাজ করছে। আর এ হলো রাধাকৃষ্ণ, তারপরে দেবাদিদেব মহাদেব, আর সূর্যদেব, আর মা গঙ্গা, আর তার সঙ্গে গণেশ ঠাকুর আর ঘট বিশিষ্ট আছে। আর এখানে দশহরাতে আপনারা এসে পুজো দিতে পারেন। আমি সামনে থাকি এখানে, আর সবাই থাকে। আমার আন্ডারেই আছে। সকালবেলা ফুল জল কেউ দেয়, ফুল মিষ্টি দেয়, বিকেলবেলা গিয়ে তুলে দেয়, ঝাড়পোছ দেয়। 3জন লোক আছে, এরা কাজকর্ম করে। আমিও দুবার একবার এসে মা কালীকে এবং গঙ্গা দিয়ে সূর্য দিকে দেখে যাই। এই এর জন্য আপনাকে বলার জন্য ধন্যবাদ। এ হলো মঠ পুকুরের গঙ্গা মন্দির, আর এখানে অষ্টম প্রহর অনুষ্ঠান চলছে। এই হলো নিমতা কালী বাড়ির কালী মা, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে মন্দির। যে শিলাগুলো পাওয়া গেছে সেই ধাপে ধাপে ওঠার সঙ্গে একটা মা সারদার মূর্তির কাছে আর একটা রামকৃষ্ণদেব যেখানে মা মূর্তি আছে তার কাছে এই শিলাগুলো লাগানো আছে। এই হলো নিমতা আদি কালীবাড়ির অষ্টম প্রহর অনুষ্ঠান চলছে, হরিনাম অনুষ্ঠান। এই হরিনাম অনুষ্ঠান চলছে রাধা গোবিন্দর মন্দিরে। এখানে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। এই হলো এখানকার রথ, সেটাও আপনাদের দেখাচ্ছি, সেটা দেখুন। রথটাও তুলে ধরলাম। রথযাত্রা হয় মহাসমরয়ে, এইখানকার রথ খুব খ্যাত। আর রাধা গোবিন্দর মন্দিরের পাশেই অষ্টম প্রহর যে অনুষ্ঠান হচ্ছে সেটা দেখুন, গান কীর্তন চলছে 3 দিন। আর এখন ভোগ নিবেদন হয়েছে, দেখুন কত সুন্দরভাবে তারা অনুষ্ঠান করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম।
পূজা সামগ্রী যদি না আনতে পারেন, পাশে দোকান আছে, সেখান থেকেও আপনারা ক্রয় করে নিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। সেই দোকানটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই বেলঘরিয়া স্টেশন থেকে আপনারা আসবেন, ব্যারাকপুর লোকাল, কল্যাণী লোকাল, নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকালে 1 নম্বর থেকে নেবে, 4 নম্বরে এসে আপনারা অটো করে এই মন্দিরে চলে আসবেন। আপনার নাম? আমার নাম ডক্টর রবীন্দ্রনাথ দে। নাম ডাক্তারখানা ডাক্তার বলে ডাকে। আমি এই জানি মা কালীর এই পুকুরি ছিল, সেই হিসাবে চিন্তা ভাবনা করে আমি এখানে এই মন্দিরটা করেছি। পুকুরির করে যে পাথরটা দিয়ে মা কালীকে এখানে তৈরি করা হয়েছে, এটা তো গঙ্গার ভিতরেই ছিল, জলই তো গঙ্গা। সেই হিসাবে এটা আমি তৈরি করেছি। সামনের মন্দিরটাও দুর্গা মন্দির, এটা তৈরি করেছি। ওখানে গণেশ পূজা, জগদ্ধাত্রী পূজা এসব হয়। এছাড়াও আমি বহুত মন্দির করেছি, বাংলাদেশেও 4টা মন্দির করে আসছি। এবং এখানেও মোটামুটি 10টা ক্লাবে ইনক্লুডিং 20-22টা মন্দির হয়েছে। নমস্কার বন্ধু, আজ নিমতা কালীবাড়িতে এসেছি। ভাস্করবাবু আমাকে বলেছিল যে এখানে নিমতা কালীবাড়িতে অষ্টম প্রহর চলবে, 9, 10, 11। আমি আজকের এখানে এসেছি 10 তারিখ। এনাদের কত সুন্দর করে অষ্টম প্রহর অনুষ্ঠান, গান হচ্ছে, ভোগেরও ব্যবস্থা রয়েছে। আর হচ্ছে 11 তারিখ রোববার এখানে মালসা ভোগ হবে এবং অনেক প্রায় 400-500 লোক এখানে খাবে। এই নিমতা কালীবাড়ি খুব জাগ্রত, তাই আমি আশা রাখি যে এই ব্লগটা দেখার পর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আর মতামত জানাবেন। আর আমি আশা করব আপনারাও কালকে ব্লগটা পাওয়ার পর কালকের এখানে সারাদিন উৎসব চলবে, এখানে আসবেন, যোগাযোগ করবেন। ভাস্করবাবুর নাম্বার দিয়ে দেবো। জয় মা ব্রহ্মময়ী, ব্রহ্মময়ী। আর এখানে যে অষ্টম প্রহর হচ্ছে, অষ্টম প্রহর খুব সুন্দরভাবে হচ্ছে এই গরমের মধ্যেও। তারপরে আপনাদের এই মন্দিরে আমি গঙ্গা মাকেও দর্শন করালাম। তারপরে শিব মন্দির, এখানে নাট মন্দির, চূড়া বিশিষ্ট কালী মন্দির, আদি কালী মন্দির, নিমতা। তা ব্লগটা যদি দেখে ভালো লাগে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় ব্রহ্মময়ী কালী, জয় সিদ্ধেশ্বরী কালী, জয় মা গঙ্গা। আর জয় নিতাই গৌরাঙ্গ বলে, নিতাই গৌরাঙ্গ নিত্যানন্দ বলে এখান থেকে আমি এবারে আমার গন্তব্যস্থলে চলে যাব।